নমস্কার, ইজি টু লার্নিং স্কুলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। আমরা আমাদের অর্গানিকের দ্বিতীয় চ্যাপ্টার, যেটা হ্যালো অ্যালকেন এর পরে মানে অ্যালকোহল চ্যাপ্টার আমরা শুরু করেছি। অ্যালকোহল, ফেনল, ইথার। আগের দিন আমরা আইডেন্টিফিকেশন অফ অ্যালকোহল, ফেনল, ইথার এবং অ্যালকোহলের এবং ফেনলের ক্লাসিফিকেশন আমরা করে নিয়েছি। আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে নোমেনক্লেচার অফ অ্যালকোহল। আমরা যেটা ক্লাসিফিকেশন অলরেডি পড়ে নিয়েছি, আজকে আমরা যেটা পড়ব এটা হলো নোমেনক্লেচার। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে আমরা নোমেনক্লেচার শিখবো, একদম জেনারেল নোমেনক্লেচার। মানে তোমরা দোকানে গিয়ে বা তোমরা যখন কেনার সময় বা তোমরা যখন ল্যাবে কাজ করবে, যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকেন তিনারা যেই নামে চেনেন, ঠিক আছে, সব কম্পাউন্ডের জেনারেল নাম আমরা প্রথম দেখব। প্রথমে আসি CH3OH। দেখো এখানে প্রথম লিস্টেই যেটা আছে সেটা হলো CH3OH। তাহলে OH গ্রুপটার জন্য আমরা নাম কি বলি? OH গ্রুপের জন্য আমরা নাম বলি অ্যালকোহল। কি বলি আমরা? অ্যালকোহলিক গ্রুপ। আর অ্যালকোহলের সঙ্গে কি আছে না, অ্যালকোহলের সঙ্গে অ্যাটাচড আছে একটা অ্যালকাইল গ্রুপ। সেই অ্যালকাইল গ্রুপটা কোথা থেকে এসছে না, CH4 মিথেন। সেটা যদি একটা হাইড্রোজেন রিলিজ করে দেয় তা পরিণত হবে CH3 তে, যাকে আমরা বলি মিথাইল। এটাকে আমরা বলবো মিথেন। মিথেন থেকে যে অ্যালকাইল গ্রুপটা আমরা পাচ্ছি তাকে আমরা বলবো মিথাইল। ঠিক আছে, তাহলে এর জেনারেল নেম OH গ্রুপটাকে আমরা বলি অ্যালকোহলিক গ্রুপ। তার সঙ্গে একটা অ্যালকাইল গ্রুপ অ্যাটাচড আছে যেটা হচ্ছে মিথাইল। তাহলে এর নাম হবে মিথাইল অ্যালকোহল। এর নাম হবে মিথাইল অ্যালকোহল। ক্লিয়ার? আবার ধরো এখানেই তোমার আরেকটা গ্রুপ আমি যদি করি CH3 CH2OH, OH আছে, তাহলে এটাও একটা কি হবে? যেহেতু এখানে OH আছে তাহলে এটাও একটা অ্যালকোহলিক গ্রুপ। সেই কার সঙ্গে যুক্ত আছে দেখো, আমরা বলতে পারি CH3 এর কি হচ্ছে না, একটা হাইড্রোজেন রিলিজ হয়ে তৈরি করছে C2H5 অ্যালকাইল গ্রুপ। তাহলে এটা কি? এটা এসছে তোমার ইথেন থেকে। তাহলে ইথেন থেকে যেই অ্যালকাইল গ্রুপটা আমরা পাচ্ছি তার নাম আমরা দেব ইথাইল। কি দেব? ইথাইল। তাহলে এই গ্রুপটার নাম আমাদের ইথাইল অ্যালকোহল। কি বলবো এটাকে? আমরা বলবো ইথাইল অ্যালকোহল। ক্লিয়ার? দেখো, ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। এইবার যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে প্রোপাইল। দেখো ধরো কি আছে আমাদের CH3 CH2 CH3, এটা আমাদের প্রোপেন, তাই তো? তিনটে কার্বন হলে হচ্ছে প্রোপ এন মানে অ্যালকেন, তাই প্রোপেন। ঠিক আছে, এখানে দেখো আমরা দুই ধরনের হাইড্রোজেন দেখতে পাবো।
এই যে হাইড্রোজেন গুলো আছে সেগুলো 1 ডিগ্রি কার্বনের সঙ্গে অ্যাটাচড, এটাও 1 ডিগ্রি কার্বনের সঙ্গে অ্যাটাচড, কিন্তু মিডিলের যে কার্বনটা আছে সেইটা হচ্ছে তোমার 2 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা দুই ধরনের অ্যালকাইল গ্রুপ পেতে পারি, দুই ধরনের অ্যালকোহল পেতে পারি। দেখো আমরা একটা পেতে পারি CH3 CH CH3 CH3 দেখো এটাকে আমরা লিখতে পারি, একটাকে আমরা পাবো এখানে OH, আরেকটাকে আমরা দিতে পারি এখানে OH। ক্লিয়ার? যেই OH-টা দেখো মিডিল পজিশনে আছে সেটা 2 ডিগ্রি, তাই না? এটাকে বলা হয় আইসোপ্রোপাইল অ্যালকোহল। মনে রাখবে নামগুলো। দেখো আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। আর এটা তো 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত, এইটাকে বলা হয় এমনি সিম্পল প্রোপাইল অ্যালকোহল। প্রোপাইল অ্যালকোহল, আশা করি তোমরা ধরতে পারলে। এটাকে আমরা বলবো প্রোপাইল অ্যালকোহল। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এই তিনটে কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি, আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল অ্যান্ড মিথাইল অ্যালকোহল আমরা ডিসকাশন করে দিয়েছি। এইবার দেখো আরো কিছু গ্রুপ আছে, যদি এরকম একটা তোমরা গ্রুপ দেখবে CH3 C C CH3, এখানে যদি CH2 থাকে তার সাথে সাথে যদি OH গ্রুপ অ্যাটাচ থাকে তাকে বলা হয় নিওপেন্টাইল, এই গ্রুপটাকে বলা হয় নিওপেন্টাইল। তাই এই পুরো অ্যালকোহলটাকে আমরা বলবো নিওপেন্টাইল অ্যালকোহল, নিওপেন্টাইল অ্যালকোহল। কি বলবো এটাকে আমরা? এটাকে আমরা বলবো নিওপেন্টাইল অ্যালকোহল। দেখো লাস্ট আরো আমরা যদি দেখি, এই অ্যালকোহলটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা তোমাকে আরো একটা অ্যালকোহল দেখাচ্ছি, জেনারেল নেম। এটার নাম কি? দেখো এখানে আমরা প্রথম যেটা আমাদের কাজ হবে, জেনারেল নাম করার সময় আমাদের প্রথম কাজ হবে অ্যালকেনটাকে আইডেন্টিফাই করা। এখানে অ্যালকেনটা কি আছে কি করে বুঝবো? তোমরা দেখতে পাচ্ছ এইখানে একটা কার্বন, এইখানে দুটো কার্বন, 2 নম্বর কার্বন আছে, দুটো কার্বন দিয়ে কোন অ্যালকেনটা তৈরি হয়? মানে এর যে মাদার ব্রাঞ্চ সেটা হচ্ছে ইথেন, মানে ইথেন মানে ইথাইল। সেই ইথাইল গ্রুপের সঙ্গে কি গ্রুপ আছে? দেখো একটা বেনজিন গ্রুপ আছে, বেনজিন রিং আছে, কিন্তু বেনজিন রিংটা যখন একটা গ্রুপ হিসেবে আমরা দেখব তার নাম আমরা দেব ফিনাইল। তাহলে কি হবে? ফিনাইল ইথাইল অ্যালকোহল। কি হবে নামটা? নামটা হবে ফিনাইল ইথাইল অ্যালকোহল। কেন হলো? এই কারণেই হলো যে আমাদের অ্যালকোহলিক গ্রুপটা মেন কোন অ্যালকেনের সঙ্গে যুক্ত আছে? তোমরা বলবে স্যার মেন অ্যালকেন তো ইথাইল, কারণ দেখুন দুটো কার্বন ইথেন, ইথেনের হাইড্রোজেন রিপ্লেসড, তাই হচ্ছে ইথাইল।
এবার এই ইথাইল গ্রুপের সাথে আরেকটা গ্রুপও অ্যাটাচড আছে, যেই গ্রুপটার নাম কি না স্যার এটা একটা বেনজিন রিং। তাহলে বেনজিন রিংটা যখন গ্রুপ হিসেবে আমরা লিখবো তখন আমরা কিন্তু তাকে বেনজিন হিসেবে লিখবো না, আমরা তাকে বলবো ফিনাইল। তাহলে নামটা কি হবে? ফিনাইল ইথাইল অ্যালকোহল। দেখো, ফিনাইল ইথাইল অ্যালকোহল। ক্লিয়ার? নিওপেন্টাইলও আমরা ব্যাখ্যা করেছি। তো নোমেনক্লেচার যেটা জেনারেল নোমেনক্লেচার সেটা কিন্তু আমাদের হলো। নেক্সট আসি আইইউপিএসি নোমেনক্লেচার। তাহলে আইইউপিএসি নোমেনক্লেচারের সময় জেনারেল নাম আমরা শিখলাম, জাস্ট অ্যালকাইল গ্রুপের নাম, তারপর অ্যালকোহল কথাটা লিখব। কিন্তু যখনই আইইউপিএসি নাম আসবে তখন নিয়মটা হচ্ছে না একটা সাফিক্সে থাকবে অল, মানে অ্যালকোহল এই কথাটার যখন আমি, এটা তো আমাদের ফাংশনাল গ্রুপ, কিন্তু আইইউপিএসি নাম লেখার সময় আমরা শুধু কি নেব, আমরা শুধু নেব অল কথাটা, সাফিক্সে আমাদের থাকবে অল। কি থাকবে? অল। তাহলে অ্যালকোহল সেখান থেকে আমরা জাস্ট নেব অল। আর প্রিফিক্সে কি নাম থাকবে? প্রিফিক্সে থাকবে স্যার, প্রিফিক্সে যুক্ত থাকে একটা, স্যার প্রিফিক্সে যুক্ত থাকে একটা অ্যালকেন। কি লিখবো না, মাদার একটা অ্যালকেন থাকবে, তার সঙ্গে সাফিক্সে কি যুক্ত হবে না স্যার, তার সঙ্গে সাফিক্সে যুক্ত হবে অ্যালকোহলের বদলে অল। এবার আইইউপিএসি নাম অ্যাড করার সময় আমরা কি করব, এই যে অ্যালকেনটা আছে সেখান থেকে অ্যালকেনের এনটা বাদ দিয়ে দেব। মানে যদি মিথেন থাকে তাকে আমরা বলবো মিথান, যদি ইথেন থাকে তাকে আমরা বলবো ইথান, যদি বলো যদি প্রোপেন থাকে আমরা তাকে বলবো প্রোপান। বুঝতে পারলে? তাহলে এখন আমাদের নাম কি হবে? সাথে যুক্ত হয়ে যাবে অল, ও এল, অ্যালকানল। জাস্ট এটুকুই। চলো আমরা এক্সাম্পল দিয়ে দেখি। প্রথম এক্সাম্পল যেটা আমার মনে পড়ে সেটা হচ্ছে, দেখো একদম সিম্পল, যেটা CH3OH। তাহলে OH আছে, তাই জন্য আমরা কি করব, আমাদের অ্যালকেনটা কি, মাদার অ্যালকেনটা কি না, মাদার অ্যালকেনটা স্যার মিথেন থেকে এসছে। এগুলো কি, এগুলো হচ্ছে সব আইইউপিএসি নোমেনক্লেচার। ঠিক আছে? আর কি গ্রুপ অ্যাটাচড আছে স্যার, আমাদের যে গ্রুপ অ্যাটাচড আছে সেটা OH। OH এর স্যার আইইউপিএসি লেখার জন্য আমরা অ্যালকোহলের শুধু অল নিই। কিন্তু আরেকটাও রুল ছিল, আমরা যে অ্যালকেন লিখতাম সেই অ্যালকেনের লাস্টের যে ইটা হয় মিথেন, NE, সেই ইটা আমরা কেটে দেব, বাদ দিয়ে দেব, ইটা আমাদের বাদ যাবে। তাহলে আমাদের নোমেনক্লেচারটা কি হবে এখন? দেখো আমাদের নোমেনক্লেচারটা হবে মিথানল। ক্লিয়ার? নোমেনক্লেচার হবে মিথানল। ক্লিয়ার? দেখো অ্যালকেন যেটা মাদার অ্যালকেন ছিল সেই অ্যালকেনের আমরা ইটা কাটলাম, যেটা বাকিটা থাকলো মিথেন, আর লাস্টে থাকবে অল, অল ফর অ্যালকোহল। নেক্সট এক্সাম্পল বলি। নেক্সট এক্সাম্পল CH3CH2OH। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, আমাদের অ্যালকেনটা কি না, অ্যালকেনটা হলো স্যার ইথেন, প্লাস কি OH গ্রুপ আছে তার জন্য কি লিখবো আমরা অল। কিন্তু স্যার আরেকটা রুল আছে, সেটা আপনি বলেছেন ইথেনের ইটা আমরা লাস্ট ইটা আমরা বাদ দেব, তাহলে আমাদের নামকরণ কি হবে? ইথানল। কি হবে? ইথানল। আগে কি ছিল? মিথানল, এখন হলো ইথানল। ক্লিয়ার? আইইউপিএসি নাম, এটা আমাদের কি নাম না, আইইউপিএসির রুল। ঠিক আছে?
আইইউপিএসি নোমেনক্লেচার। ক্লিয়ার? এটা হচ্ছে আইইউপিএসি নোমেনক্লেচারের রুল। চলো আমাদের লিস্টে আরো যেগুলো আছে দেখো। পরবর্তী যেটা আছে, পরবর্তী আমাদের লিস্টে যেটা আছে সেটা হচ্ছে তোমার এইটা আছে। কি আছে দেখো, CH3 CH CH3 এটা OH। এটার নাম কি না, এটার নাম হচ্ছে দেখো, এটার নাম হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল। এবার যখন এই যে OH গ্রুপটা থাকবে সেইটা কোনো আমাদের একদম টার্মিনাল পজিশনে নেই, মিডিল কোনো পজিশনে আছে, তার ক্ষেত্রে এই OH গ্রুপটা একটা পজিশন, তার পজিশনটাও কিন্তু আমাদের উল্লেখ করতে হয়। এর জন্য আমরা অ্যালকেনের নোমেনক্লেচারের ক্ষেত্রে যা শিখেছিলাম, পুরো যে মাদার অ্যালকেনটা থাকবে সেইটাকে আমাদের কি করতে হবে, নাম্বারিং করতে হবে। নাম্বারিং করো। দেখো এই নাম্বারিং এর রুল এমন ভাবে করতে হবে নাম্বারিংটা, যাতে প্রথমত আমি লং চেন পাই, দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে পজিশন OH গ্রুপটা আছে, মানে যে ফাংশনাল গ্রুপটা থাকবে, যে গ্রুপগুলো থাকবে তাকে আমাদের লোয়েস্ট পসিবল পজিশন দিতে হবে, যতটা সম্ভব কাছাকাছি আমাকে নাম্বারিং করতে হবে। এটা দেখো সিমেট্রিক্যাল, এদিক দিয়ে করলেও আমি যা পাবো এদিক দিয়ে করলেও তাই পাবো। আমি এদিক দিয়ে করছি 1 2 3। তুমি যদি উল্টো করতে, দ্যাট ইজ 1 2 3, দিট উইল বি সেম। তাহলে আমাদের অল গ্রুপটা কোথায় আছে, 2 নম্বর পজিশন। বাকি নিয়ম সবই সেম। তুমি কি লিখবে, ওইসটা কোথায় আছে, 2 নম্বর পজিশনে, তাই 2 3টে থাকলে কি হয়, প্রোপেন, ইটা বাদ যাবে, তাহলে কি হবে 2 প্রোপানল। ক্লিয়ার? নাম হবে 2 প্রোপানল, বা আরো একটা আমি এর নাম বলতে পারি, সেটা হলো প্রোপান 2 অল। যে কোনো একটাই তুমি বলতে পারো। ক্লিয়ার? এবার আমি বই থেকে, আমাদের পিপিটি থেকে এক্সাম্পল না নিয়ে আমি নিজেই ধরো তোমাকে একটা এক্সাম্পল দিলাম। ধরো তোমাকে আমি করতে দিলাম CH3 CH CH2 CH3, আমি এখানে দিলাম OH। দেখো এটার কিন্তু নাম্বারিং করার সময় তোমাকে একটু চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে, তুমি যদি নাম্বারিংটা লং চেন করার জন্য এই দিক দিয়ে ধরো নাম্বারিংটা করলে ফ্রম রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা কি পেলাম 3 4। তখন এর নামটা কি হবে, এর নাম হবে দেখো 4টে কার্বন মানে বিউটান, তাহলে আমি বলতে পারি 3 বিউটানল। ক্লিয়ার? আবার অন্য কেউ একজন বললো না স্যার আমি নাম্বারিংটা স্যার এই দিক দিয়ে করব, তাহলে কি হচ্ছে দেখো 1 2 3 4। তার জন্য আমি নাম্বারিংটা কি পেলাম, নামকরণটা কি পাবো, 2 বিউটানল। 2 বিউটানল। তাহলে দেখো আমি এই অল গ্রুপটাই একটা পাচ্ছি 2 নম্বর পজিশন, আরেকটাতে পাচ্ছি 3 নম্বর পজিশন। যেটা 2 নম্বর পজিশনে পাচ্ছি তার জন্য আমি নাম্বারিংটা দিলাম, যেটা আমি 2 নম্বর পজিশনে করলাম সেইটা আমার হচ্ছে লোয়েস্ট পসিবল পজিশন। সেই লোয়েস্ট পসিবল, হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো একটু ডিস্টার্বের জন্য তোমাদের দুঃখিত। দেখো এই যে 2 নম্বর পজিশনটা যেটা আমাদের আছে, সেই 2 নম্বর পজিশনটা কি হচ্ছে, 2 নম্বর পজিশনে আমরা কি করছি, একদম লোয়েস্ট নাম্বারিং যে পজিশন সেটা পাচ্ছি দ্বিতীয়টাতে, প্রথম যে নাম্বারিংটা করেছি সেখানে আমি অল গ্রুপটাকে 3 নম্বর দিয়েছি। আমি একটা সবসময় তোমাদের বলি, ফাংশনাল গ্রুপটা কি হবে, লোয়েস্ট পজিশন, lowest position to the functional group. ক্লিয়ার?
লোয়েস্ট পজিশন টু দ্য ফাংশনাল গ্রুপ কিন্তু আমাদের করতে হবে। তাই জন্য আমাদের নাম্বারিংটা কি হলো 2-বিউটানল। এটা আমাদের ভুল। ঠিক আছে, নেক্সট চলো। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি, আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি, তাহলে এই কম্পাউন্ডগুলো আমাদের দেখতে সুবিধা হবে। ধরো নেক্সট তোমাদের আমি যেটা দেব সেটা হচ্ছে এরকম, ধরো OH হচ্ছে OH। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, এটাকে নাম্বারিং করা। এটা হচ্ছে কার্বনের জিগজ্যাগ পদ্ধতি, সবসময় আমরা CH2 CH2 এরকম ভাবে লিখব না। তখন আমরা কি করব, দেখো এটার ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা এটাকে প্রথমে নাম্বারিং করব। কিরকম, দেখো এই দিক দিয়ে করলে এটা আমরা অনেক দেরিতে পাচ্ছি ওইসটা। যদি আমরা এদিক দিয়ে করি লেফট হ্যান্ড সাইড থেকে, তাহলে আমরা কাছাকাছি করব। তাই নাম্বারিংটা আমরা এদিক দিয়ে করব 5। তাহলে আমাদের কটা কার্বন, 5। তাহলে আমাদের কি হবে, এটা পেন্টেন, সেখান থেকে পেন্টান হয়ে যাবে, ইটা আমরা কেটে দেব। আরেকটা তোমরা যদি দেখো, দেখো এর যে OH গ্রুপ আছে, OH গ্রুপ কটা আছে, দুটো। তাহলে এটা স্যার, এটা আমাদের একটা হবে ডাইহাইড্রেন। কি হবে, ডাইহাইড্রেন। ঠিক আছে, তাহলে OH গ্রুপ আমরা দুটো আছে, তাহলে আমরা নাম্বারিং করেছি, কত নম্বর কত নম্বর পেয়েছি, 2 আর 3। তাহলে আমাদের নামকরণটা কি হবে, নামকরণ হবে 5টা কার্বন, তাই জন্য কি হচ্ছে, সরি প্রোপান নয়, পেন্টান, পেন্টেন। 5টা কার্বন তো পেন্টেন হয় না, পেন্টান। ইটা আমরা বাদ দেব, কারণ ইটা আমরা নেব না IUPAC নোমেনক্লেচারের রুল অনুযায়ী। দেখো ওইসটা কত নম্বরে আছে, 2,3 দিলে কি হবে, পেন্টান অল। কিন্তু কতগুলো আছে, দেখো দুটো আছে, তাই জন্য আমরা লিখব ডাই অল। ক্লিয়ার? ডাইটা কেন, দেখো এটা একটা মনোহাইড্রিন, এখানে OH আছে দুটো, তাই আমরা লিখলাম ডাই, ডাই অল। ক্লিয়ার? নেক্সট, নেক্সট যদি আমি তোমাদের একটা নোমেনক্লেচার বলি, সেটা হচ্ছে CH3 CH, এখানে আছে Cl, তারপরে ধরো CH CH3 CH CH3, তারপর আমরা পাবো CH2OH। দেখো এইটার নাম্বারিং করার সময় আমি এই দিক দিয়েও করতে পারি, এদিক দিয়েও করতে পারি। প্রথম কথা হচ্ছে লোয়েস্ট পজিশন। দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা লোয়েস্ট পজিশন পেয়ে যাব, এই দিক দিয়ে করলেও যা পাবো দেখে নাও তোমরা। লোয়েস্ট পজিশন এটা দিয়ে করলে আমরা 1 2 3 4 5। তাহলে আমরা লোয়েস্ট পজিশন দেখার জন্য কি করব, যেই পজিশনে গ্রুপগুলো আছে যোগ করে দাও। দেখো একে আছে 1 2, 1 + 2 কত হচ্ছে 3, 3 + 3 4, 3 + 3 6, 6 + 4 10। তাহলে আমরা 10-এ পাচ্ছি। এবার তুমি নাম্বারিংটা জাস্ট উল্টে দাও, ধরো এই দিক দিয়ে করলে 1 2 3 4 5, তাহলে কি পাবে, তাহলে তুমি পাচ্ছ একে পাচ্ছ না, 2 5 5 5 10 4 14। তাহলে এইটা আমি লোয়েস্ট পেয়ে যাচ্ছি। তাহলে এই নোমেনক্লেচারটা ঠিক, এইটা হচ্ছে আমাদের ভুল। ক্লিয়ার? তাহলে এটা আমাদের ভুল, এটা আমরা করব না, এটা আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা আমাদের CH3 ছিল, এটাও CH3। তাহলে দেখো আমি কোন কোন গ্রুপগুলো পাচ্ছি, সেই গ্রুপগুলোর আমাকে কি করতে হবে, তাদের আলফাবেটিক্যালি সাজাতে হবে। মানে যেই গ্রুপটা আলফাবেটিক্যালি আগে আসবে তাকে আমরা আগে লিখব,
যেই গ্রুপটা আলফাবেটিক্যালি পরে আসবে তাকে আমরা পরে লিখব। যেমন প্রথমে দেখো এইখানে কি আছে, ক্লোরো গ্রুপ আছে, আর কি আছে, দুটো মিথাইল গ্রুপ আছে, একটা অল আছে। মিথাইল মানে এম, ক্লোরো মানে সি, অল মানে ও। তাহলে আলফাবেটিক্যালি কোনটা আগে আসছে, ক্লোরো, তাই আমরা লিখবো ক্লোরো। কত নম্বর পজিশনে আসছে, 4। তাহলে কি হবে, দেখো 4 ক্লোরো হলো। নেক্সট, যখনই নাম্বার দেবে একটা হাইফেন দিতে হবে। দুটো গ্রুপ দেখো কি আছে, মিথাইল, কত নম্বর পজিশনে, 2 3। তাহলে কি দেব, কমা দাও, 2 3। মিথাইল কটা আছে, দুটো, তাই কি লিখবো, ডাইমিথাইল। ক্লিয়ার। আপ দেখো টোটাল লং চেনটা কত, পেন্টেন 5টা, তাহলে পেন্টেনের আমরা কি লিখবো, পেন্টান। কত অল, 1 অল, সেই 1 অল আমরা লিখতেও পারি বা পেন্টানল লিখলেও হবে, যেহেতু 1 নম্বর পজিশন আছে তাই নাম্বারিংটা অতটা নেসেসারি নয়। তাহলে নাম কি হলো, 4 ক্লোরো 2 3 ডাইমিথাইল পেন্টেন পেন্টান 1 অল। ক্লিয়ার। কি হলো, 4 ক্লোরো 2 3 ডাইমিথাইল পেন্টান 1 অল। এবার আসি নেক্সট প্রশ্নে। দেখবে নেক্সট কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে এরকম, ঠিক আছে, এটার নাম কি হবে। তাহলে প্রথম কথা তোমরা বলো, এর যে মাদার অ্যালকেনটা সেটা কি আছে, না অ্যালকেনটা স্যার এইটা, এর যে অ্যালকেনটা আছে সেটা আছে স্যার এরকম, এটাই হচ্ছে এর অ্যালকেন। অ্যালকেনটার নাম কি স্যার, অ্যালকেনটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন, 6টা কার্বন, তাই সাইক্লোহেক্সেন। তাহলে এর সঙ্গে যখন ওইচ থাকবে আমরা কি করি, এই অ্যালকেনের সাথে জাস্ট একটা কি হয়, ওইচ অ্যাটাচড হবে, অ্যালকেনের সাথে একটা ওইচ অ্যাটাচড হবে। তাহলে ওইচের জন্য আমরা এখানে কি অ্যাটাচড করব, অল। আর কি বলেছি, যাই অ্যালকেন থাক সেই অ্যালকেনের ইটা আমরা নোমেনক্লেচার করার সময় বাদ দিয়ে দেব। তাহলে নামটা কি হলো, নামটা হয়ে যাবে সাইক্লো হেক্সানল। কি নাম হবে, সাইক্লো হেক্সানল। এইবার তোমরা করবে এটা, করে ফেলো এটার নাম। এটার নাম তোমরা করবে, বলো ভেবে দেখো তোমরা। সব কেন স্যার করবে, একটা দুটো তো তোমাদেরকেও কষ্ট করতে হবে। হ্যাঁ, তাহলে এর অ্যালকেনটা আমরা কি, বলো এর যে অ্যালকেনটা হবে সেইটা হচ্ছে আমাদের সাইক্লো, 5টা কার্বন, তাই কি হবে সাইক্লো পেন্টেন। এবার সেই সাইক্লোপেন্টেনের সঙ্গে কি যুক্ত আছে, অ্যালকোহলিক গ্রুপ,
তাই ইটা আমরা কাটবো, যুক্ত করব ওএল। নাম কি হবে? নাম হবে সাইক্লোপেন্টানল। ক্লিয়ার? নাম হবে সাইক্লোপেন্টানল। ক্লিয়ার? নেক্সট আসি। হ্যাঁ, এখানে আরো কয়েকটা বাকি আছে, সেটা আমরা করব। ধরো এখানে আমি তোমাকে দিলাম একটা অ্যাটাচড গ্রুপও আমি তোমাকে দিলাম, তখন নামটা কি হবে? তখন এই নামটা কি হবে? দেখো, এর যে সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে বা যে কোনো সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে আর ওই লং চেন ধরলে হবে না। তোমরা কি করবে, জাস্ট রিংটায় কতগুলো কার্বন আছে সেটা কাউন্ট করবে। দেখো আমাদের রিংয়ে আছে 6টা কার্বন, তাই কি হবে, এটা হবে হেক্সানল, মানে সাইক্লোহেক্সানল। এবার 2 নম্বর পজিশনে দেখো আমরা নাম্বারিংটা কোন দিক দিয়ে করতে পারি, এই দিক দিয়ে যদি করি, অলটাকে প্রথমে দেবো কারণ আমাদের মেন প্রায়োরিটি গ্রুপ। মেন প্রায়োরিটি গ্রুপ, তাই আমরা অলটাকে প্রথমে দেব, তার নিয়ারেস্ট যে কার্বনটা সেটাকে আমরা গ্রুপটাকে যতটা যেটা কাছাকাছি হবে সেদিক দিয়ে নাম্বারিং করব। দেখো এটাই সব থেকে কাছাকাছি পজিশন, মানে শর্টেস্ট ডিস্টেন্স। 1 2, যদি এদিক দিয়ে করতাম 2 3 4 5 6, 6 নম্বরে আসতো, এটা খুব লোয়েস্ট পজিশন দেওয়া হতো না, তাই এটাই রাইট। তাহলে এর নাম কি হবে, 2-মিথাইল 2-মিথাইল সাইক্লোহেক্সানল। ঠিক আছে, নাম কি হলো, 2-মিথাইল সাইক্লোহেক্সানল। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে সেরকম কিছু নেই, নামকরণ মোটামুটি এইগুলো করলেই হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে। এবার আসি ফেনলের নাম কেসে। ফোমেনের নোমেন, যেটা আমরা জেনারেল নামকরণ, সেটা আমরা তোমাদের আগেই বলেছিলাম বেঞ্জিনের মাথায় যদি মোনোহাইড্রিক যেগুলো হয় তাদের ক্ষেত্রে তাকে আমরা বলি ফেনল। এবার টলুইন, তার সঙ্গে যদি একটা CH3 গ্রুপ যুক্ত থাকে তখন আমরা তাকে বলবো ক্রেসল। মনে রাখবে, ক্রেসল। এবার সেই ক্রেসলটা যদি অর্থ পজিশনে থাকে, মানে যদি এই যে CH3 গ্রুপটা ওই যে সাপেক্ষে অর্থ পজিশনে থাকে, তাকে আমরা বলবো অর্থ ক্রেসল। যদি এই CH3 গ্রুপটা ওই যে সাপেক্ষে মেটা পজিশনে থাকে, তাকে আমরা বলবো মেটা ক্রেসল। যদি ওই যে সাপেক্ষে CH3 গ্রুপটা প্যারা পজিশনে থাকে, তাকে আমরা বলবো প্যারাক্রেসল। এটা আমরা জানি, কি বলবো, প্যারাক্রেসল। আবার দেখো, যদি ওইজি থাকে, আমি এটা একটু আগে তোমাদের আগের ভিডিওতে আমরা পড়েছি। দেখো, ওইজ যদি দুটি পরস্পরের অর্থ পজিশনে থাকে তাকে আমরা বলি ক্যাটেকল। আবার যদি ওইজ একটার সাপেক্ষে আরেকটা, মানে এগুলো তো ডাইহাইড্রিক, যদি মেটা পজিশনে থাকে তাকে আমরা বলি রেসরসিনল। আর লাস্ট যদি একটার সাপেক্ষে আরেকটা পুরো 180 ডিগ্রিতে থাকে তাকে আমরা বলি কুইনল। ক্লিয়ার? এক্ষেত্রে দুটো গ্রুপের মধ্যে গ্যাপ কত, 180। এক্ষেত্রে দুটো গ্রুপের মধ্যে গ্যাপ কত, 120, তাই মেটা। এক্ষেত্রে হচ্ছে 60, তাই অর্থ। অর্থকে আমরা বলি ক্যাটেকল, মেটাকে আমরা বলি রেসরসিনল, আর প্যারাতে থাকলে তাকে বলি কুইনল। এগুলো সব হচ্ছে জেনারেল নোমেনক্লেচার। কি নাম? দিস আর দ্য জেনারেল নোমেনক্লেচার। আমরা কিন্তু IUPACটা দেখিনি। চলো এবার আমরা দেখব IUPAC নোমেনক্লেচার।
ফেনলের ক্ষেত্রে ফেনলই হবে, কিন্তু এক্ষেত্রে যদি মিথাইল গ্রুপ থাকে, দেখবো ফেনলের ওইচ গ্রুপটা এখানে মোর প্রায়োরিটি গ্রুপ, তাহলে ওইচ গ্রুপটা যেই কার্বনে আছে তাকে আমরা কি দেব, তাকে আমরা দেব একদম শর্টেস্ট পজিশন, মানে একদম লোয়েস্ট, যেটা কাছাকাছি হয় সেই পজিশনটা আমরা দেব। দেখো এখানে আর টলুইন বা ক্রেসল আমরা বলবো না, এই মিথাইল গ্রুপ আছে, তাহলে এর নাম আমরা লিখবো, ধরো এটা, যেটাকে আমরা বলতাম অর্থক্রেসল, সেটাকেই এখন আমরা বলবো যে স্যার ওই যে আমাদের মেন প্রায়োরিটি গ্রুপ, তার জন্য 1, তার 2 নম্বর পজিশনে মিথাইল আছে, তাই এর নাম যেটা আপনি বলেছিলেন স্যার অর্থক্রেসল, জেনারেল নাম, এখন তার আইইউপিএসি নাম হচ্ছে 2 নম্বর পজিশনে কি আছে, মিথাইল 2 মিথাইল ফেনল। ক্লিয়ার? এবার ধরো আমাদের যেটা মেটাক্রেসল ছিল, মানে মেটা গ্রুপের সাপেক্ষে OH, তার পজিশন মেটা, মেটাতে আছে আমাদের CH3, তার জন্য নাম্বারিং কি হবে, এর জন্য নাম্বারিং, এর নাম কি, এর নাম ছিল মেটাক্রেসল, কিন্তু এখন যদি আমরা এর নাম্বারিং করি এটা হবে 1 2 3, দেখো এদিক দিয়ে 3 4 5 6 চলে আসবে, দূরে চলে যাবে, তখন এর নাম কি হবে 3 মিথাইল ফেনল। ক্লিয়ার? নাম হবে 3 মিথাইল ফেনল। নেক্সট যদি যেটা আমাদের ক্রেসল ছিল, প্যারাক্রেসল, প্যারাক্রেসল কোনটা ছিল, CH3, এইটা হচ্ছে OH, OH-টা আমাদের মেন প্রায়োরিটি গ্রুপ, সেখান থেকে আমরা দেব 1 2 3 4, এটার এমনি আইপিসি নাম ছিল প্যারাক্রেসল, মানে জেনারেল নাম ছিল, আইপিসি কি হবে 4 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ, তাহলে হবে 4 মিথাইল ফেনল। ক্লিয়ার? এটা হবে 4 মিথাইল ফেনল। নেক্সট, এবার যেগুলো আমাদের দুটোই আমাদের ওইচ গ্রুপ ছিল, মানে ধরো ক্যাটেকল, আমরা এবার ধরলাম, চলে আসি ক্যাটেকল, অর্থ পজিশনে যদি ওইচ থাকে, ঠিক আছে, চলো ধরো আমাদের এইরকম পজিশনটায় আছে, OH, তার আবার অর্থ পজিশনে আরেকটা OH আছে, এটাকে আমরা আইইউপিএসি নামে, জেনারেল নামে কি বলে ডাকতাম, ক্রেসল নয় সরি, ক্যাটেকল। দেখো ক্যাটেকল, CHOL হবে ক্যাটেকল, ক্যাটেকল, তার এখন নামকরণ কি হবে, দেখো দুটোই ফেনোলিক গ্রুপ, তো দুটোই ফেনোলিক গ্রুপকে এক্ষেত্রে কিন্তু আমরা ফেনলের ক্ষেত্রে কিন্তু আমরা ডাইফেনল এই কথাটা ইউজ করতে পারবো না, তাই যে দুটো ওইচ আছে তার মধ্যে একটাকে আমি কি করব, একটাকে আমি মেন গ্রুপ ফেনল হিসেবে লিখবো, আরেকটা ওইচকে আমরা লিখবো লোয়ার গ্রুপ হিসেবে, যাকে আমরা দেব হাইড্রক্সি, কি দেব, হাইড্রক্সি। তাহলে নাম্বারিংটা কি করব, একটার জন্য ফেনল, তার এইটাকে তাহলে 1 নম্বর দিলাম, যেটাকে 2 নম্বর দিলাম, সেটাকে আমরা আর ফেনল বলতে পারবো না, তাকে আমরা বলবো হাইড্রক্সি, তাহলে এর নাম কি হবে 2 হাইড্রক্সি হাইড্রক্সিফেনল। ক্লিয়ার? 2 হাইড্রক্সিফেনল। দেখো এটা হচ্ছে আসল নাম, এটাকে আমি বেনজিন 1,2 ডাইয়লও বলতে পারি, যদি বেনজিন 1,2 ডাইয়ল বলি তাহলে কিন্তু আমি আর ফেনল কথাটা বলতে পারবো না,
তখন আমরা দুটো। যদি আমরা ফেনল বলতে চাই তখন কি হবে, আরেকটাকে লোয়ার দিতে হবে, তখন হবে 2-হাইড্রক্সিফেনল। আর যদি দুটোকেই আমি ডাইয়ল হিসেবে লিখতে চাই তখন আমি পুরোটাকে বেনজিন হিসেবে ধরতে হবে, তখন আর ফেনল বলবো না, কিন্তু এই 2-হাইড্রক্সিফেনলই বেস্ট। ঠিক আছে, তখন আমরা লিখবো বেনজিন 1,2-ডাইয়ল। নেক্সট যদি আসি ধরে নাও এটা, তাহলে একটা দিলাম আমি এখানে, আরেকটা দিলাম মেটা পজিশনে, যেটাকে আমরা কি বলি, জেনারেল নেমে বলি রেসরসিনল। কি বলি, রেসরসিনল। কেবল সেই রেসরসিনলের ক্ষেত্রে দেখো এইটাকে আমরা দিলাম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এর নাম কি হবে, এর নাম হবে, বলো গো, রেসরসিনল। তাহলে আমরা যদি ফেনল হিসেবে রাখতে চাই তাহলে 3 নম্বর পজিশনে আমাদের কি আছে, হাইড্রক্সি, তখন নাম হবে 2-হাইড্রক্সি ফেনল। এবার যদি দুটোকেই আমি ডাইয়ল হিসেবে লিখতে চাই তখন আমি এই নেমটাকেই লিখব বেনজিন, বেনজিন 1,3-ডাইয়ল। ঠিক আছে, তখন আমরা কি লিখব, বেনজিন 1,3-ডাইয়ল। লাস্ট যেটা এর আরেকটা পজিশনাল আইসোমার আমরা পেতাম, সেটাকে আমরা কিভাবে লিখব, সরি, ঠিক আছে, OH, যেটাকে আমরা বলি কুইনল। কুইনলের ক্ষেত্রে কি হবে, কুইনলের ক্ষেত্রে দেখো আমরা যদি ফেনল হিসেবে লিখি তাহলে আমরা কিভাবে লিখবো, 1 2 3 4, এদিক দিয়ে করলেও সেমই পাবে, কোনো অসুবিধা নেই। তাহলে হবে 4-হাইড্রক্সি ফেনল। আবার এটাকেই তুমি যদি ডাইয়ল আকারে লিখতে চাও তখন কি হবে, তখন হয়ে যাবে বেনজিন 1,4-ডাইয়ল। কি পাবো, বেনজিন 1,4-ডাইয়ল। এইভাবে আমরা কিন্তু করব। দেখো আমরা কিন্তু সবগুলো করে নিলাম, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, সবগুলোই কিন্তু আমরা করে নিলাম। নেক্সট আসি ইথারের নোমেনক্লেচার। দেখো ইথার যখন আমরা প্রথমেই পড়েছিলাম, ইথারে আমি একটা কথা তোমাদের বলেছিলাম, সেটা হলো, কি বলেছিলাম বলো তো, ইথারের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, ইথারগুলোকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করব। একটা হলো একটা ইথার হলো আমাদের, বলো, একটা ইথারকে আমরা বলেছিলাম সিমেট্রিক্যাল ইথার এবং আরেকটাকে বলেছিলাম আনসিমেট্রিক্যাল ইথার। সিমেট্রিক্যাল ইথারের আরেকটা নাম ছিল হচ্ছে সিম্পল ইথার। সিমেট্রিক্যাল ইথার আমরা কাকে বলবো, যদি কোনো ইথারের যে অক্সিজেন অ্যাটমটা আছে সেই অক্সিজেন অ্যাটমের দুদিকেই সেম গ্রুপ থাকে, মানে কোনো সিমিলার অ্যালকাইল গ্রুপ থাকে, তখন তাকে আমরা বলবো সিমেট্রিক্যাল ইথার। যেমন দেখো ও, এদিকেও CH3, এইদিকেও CH3। আমরা প্রথমে জেনারেল নামটা শিখব। তাহলে এটা একটা ইথার, ইথারে দুদিকেই সেম গ্রুপ আছে। এই গ্রুপটার নাম কি, এই গ্রুপটার নাম হচ্ছে মিথাইল, এটাও মিথাইল। তাহলে ইথারের দুই দিকেই সেম গ্রুপ কি আছে, মিথাইল গ্রুপ আছে। ক্লিয়ার? তাহলে এটার নাম হবে, মিথাইল গ্রুপ কটা আছে, দুটো, এর জেনারেল নাম হবে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। কারণ ইথারের দেখো দুদিকেই সেম গ্রুপ, মিথাইল গ্রুপ, মিথাইল, তাহলে আমরা কি লিখতাম, মিথাইল মিথাইল ইথার, কথাটা ভালো লাগে না, দুদিকেই দুটো ইথার, তাই আমরা বলবো মিথাইল নয়, মিথাইল মিথাইল ইথার না লিখে আমরা লিখবো ডাইমিথাইল ইথার। এবার একটা আনসিমেট্রিক্যাল দেখি। ধরো আনসিমেট্রিক্যাল আছে CH3 ও CH2 CH3,
ঠিক আছে, আমাদের এই গ্রুপটা আছে। তাহলে এখানে তুমি যদি বলি এই দিকের যে গ্রুপটা আছে সেইটার নাম কি না স্যার, এইটার নাম হচ্ছে আমাদের মিথাইল। আর স্যার ও অন্য প্রান্তে যেই গ্রুপটা আছে সেটার নাম হচ্ছে ইথাইল। তাহলে এর নাম আমরা কি করব, কোন গ্রুপটা, এখানে তো দুটো গ্রুপ একই নয়, সিমেট্রিক্যাল নয়, তাই আমরা ডাইমিথাইল এভাবে বলতে পারবো না, দুটো আলাদা গ্রুপ, একটা আছে মিথাইল আর একটা আছে ইথাইল। তাহলে কে প্রথম আসবে, হু কামস ফার্স্ট, যেই গ্রুপটা আলফাবেটিক্যালি আগে আসছে তাকে আমরা আগে লিখব। তাহলে আলফাবেটিক্যালি কি আগে আসছে, ইথাইলের ই নিশ্চয়ই আগে আসছে, তাহলে বাংলায় লিখতে গেলে আমরা লিখব ইথাইল। তারপরে কি আছে, মিথাইল গ্রুপ, তাহলে এটাকে আমরা লিখবো ইথাইল মিথাইল ইথার। কেন লিখলাম, কারণ ইথাইল আলফাবেটিক্যালি প্রথম এসেছে, তাই জন্য আমরা লিখবো ইথাইল মিথাইল ইথার। ক্লিয়ার? আরো একটা নোমেনক্লেচার আমি বলি তোমাদের, ধরো এটা আছে CH2 CH3O CH2 CH3, এটার নাম কি হবে, এদের বলবে, তোমরা বলবে স্যার এদিকের অক্সিজেনের দুই দিকেই দুটো গ্রুপ সিমিলার, একদম সেম গ্রুপ আছে। যদি সেম গ্রুপ থাকে তাহলে নাম্বারিংটা কি হয়, সেম গ্রুপ থাকলে আমরা কি বলবো, ডাই কথাটা ইউজ করব। তাহলে কি হবে, ডাই ইথাইল ইথার। কি হবে এটা, ডাই ইথাইল ইথার। কি হবে এটাকে, আমরা বলবো ডাই ইথাইল ইথার। ক্লিয়ার? এটাকে আমরা বলবো ডাই ইথাইল ইথার। দেখি আরো কিছু আমরা করব, চলো। খুব ইম্পর্ট্যান্ট একটা কম্পাউন্ড, ও CH3 করো, এটা তোমরা করো। একটা আমি তোমাদের দিলাম, আমি একটু অলস আছি, ঠিক আছে, তোমাদেরকে দিয়েও কিছু করাবো, আমিও কিছু করব। তাহলে এক্ষেত্রে দেখো যে দুটো গ্রুপ যুক্ত আছে, অক্সিজেনের দুদিকে দুটো ডিফারেন্ট গ্রুপ যুক্ত আছে, একটা হচ্ছে ফিনাইল আর একটা হচ্ছে মিথাইল। তাহলে তোমরাই বলো ফিনাইল আগে আসবে না মিথাইল আগে আসবে, বলো 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 কোনটা আসা উচিত। আচ্ছা, তোমরা এখন একটা কাজ করো, তোমরা এখন ভিডিওটা পজ করো, পজ করে কমেন্টে গিয়ে লেখো তো যে কোনটা আমাদের উত্তর হবে। ভেরি গুড, আমরা আশা করছি তোমরা সবাই বলবে এম পির আগে আসে, তাহলে কি হবে মিথাইল, মিথাইলটা আমরা আগে করব, তারপর এইদিকে কি আছে ফিনাইল, তাহলে কি হবে মিথাইল ফিনাইল ইথার। একটা ভালো কথা বলি, এটার একটা জেনারেল নামও আছে, যে এটাকে আমরা বেশিরভাগই এই নামে জানি, এটাকে বলা হয় অ্যানিসোল। কি বলা হবে, অ্যানিসোল। এই কম্পাউন্ডটাকে বলা হয় অ্যানিসোল। কি বলা হয়, অ্যানিসোল। ক্লিয়ার? মাথায় রাখবে। এমনি আরেকটা জেনারেল নাম কি, মিথাইল ফিনাইল ইথার, যাকে আমরা আরো একটা নামে জানবো অ্যানিসোল। নেক্সট তোমাকে যদি বলি, এটা কি হবে, এটা বলো, দুদিকে সেম গ্রুপ আছে, যেটা হচ্ছে ফিনাইল, মাঝে ইথার, তাহলে এর নাম কি হবে, ডাইফিনাইল ইথার। কি নামে একে আমরা ডাকবো, একে আমরা ডাকবো ডাইফিনাইল ইথার। একে আমরা ডাকবো
ডাইফিনাইল ইথার। ঠিক আছে, নেক্সট আরো একটা তোমাদের আমি দিই। ও C2H5 অ্যানিসোল আমরা শিখেছি এটা। দেখো এই গ্রুপটার নাম কি হবে, একটা হবে ইথাইল গ্রুপ, এদিকটা হবে ফিনাইল গ্রুপ। হু কামস ফার্স্ট, না আমাদের ফিনাইল গ্রুপটা পরে আসছে, ইথাইল গ্রুপ আগে আসছে, তাহলে নাম কি হবে, নাম হবে ইথাইল ফিনাইল ইথার। কি বলবো নামটা, ইথাইল ফিনাইল ইথার। তাহলে এর আইইউপিএসি নাম কি হবে, এর আরেকটা ভালো নাম আছে, সেটা হচ্ছে ফেনিটোল। কি বলবো, ফেনিটোল। যদি CH3 গ্রুপ থাকে তাকে আমরা বলবো OCH3 বেঞ্জিনের মাথায়, তাকে আমরা বলবো অ্যানিসোল। বেঞ্জিনের মাথায় যদি OC2H5 গ্রুপ থাকে তখন তাকে আমরা বলবো ফেনিটোল। ঠিক আছে, বাকি মোটামুটি সব আমরা করে নিয়েছি। হ্যাঁ, এটা দেখো, এটা এদিকে আছে মিথাইল গ্রুপ, এদিকে আছে আমাদের মিথাইল গ্রুপ, আর এটা হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ। তাহলে আইসো আইসো আমরা আইসো টার্মটা নেব না, ঠিক আছে, আমরা প্রোপাইল টার্মটা নেব। ওই আইসো সেক বিউটাইল, এই আইসো সেক টার্সিয়ারি বিউটাইল, এই কথাগুলো কিন্তু আমরা আলফাবেটিক্যালি ধরবো না, আমরা ধরবো প্রোপাইল, আমরা ধরবো মিথাইল, এইগুলো। ঠিক আছে, তাহলে কি কোন গ্রুপটা ফার্স্ট আসবে, দেখো মিথাইল গ্রুপটা কামস ফার্স্ট, আর তারপরে হচ্ছে মিথাইল আইসোপ্রোপাইল ইথার। এটা যদি আমি আরেকটু তোমাদের ডেসক্রাইব করতে চাইছি, হ্যাঁ কি ছিল, হ্যাঁ আরেকটু ডেসক্রাইব করতে চাইছি, CH3O CH3 এই যে গ্রুপটা, এটার নাম আমরা সবাই জানি, দিস ইজ দ্য মিথাইল গ্রুপ। এদিকটার নাম কি, এই পুরো গ্রুপটার নাম তোমরা বলবে স্যার আইসোপ্রোপাইল। তাহলে তোমরা বলো তো আলফাবেটিক্যালি কে ফার্স্ট, না তোমরা খুব ভালো করেই বলতে পারবে স্যার মিথাইলের থেকে আই আগে আছে, আইসোপ্রোপাইল বেশি প্রায়োরিটি পাবে, ফার্স্ট আলফাবেটিক্যালি প্রথম এসছে, কিন্তু না, আমরা এই যে আইসো সেক টাট, এই নামগুলো আমরা কিন্তু আলফাবেটিক্যালি ধরবো না। ঠিক আছে, এই নামগুলো আমরা আলফাবেটিক্যালি ধরবো না, আমাদের নিতে হবে এখান থেকে প্রোপাইল। তাহলে বলো নামটা কি হবে, নামটা হয়ে যাবে আমাদের, মিথাইলটা আগে এসছে পি থেকে, তাহলে হবে মিথাইল, পরের ফাংশনাল গ্রুপটা কি, আইসোপ্রোপাইল ইথার। ক্লিয়ার, তাহলে কি হলো, মিথাইল আইসোপ্রোপাইল ইথার। নেক্সট আসি, এবার আসি এই যে ইথার, এটার আইইউপিএসি নোমেনক্লেচার। এটার আইইউপিএসি নোমেনক্লেচার, এইটা কিন্তু আইইউপিএসি নোমেনক্লেচারটা প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। কিরকম, কারণ এটা প্রচন্ড পরীক্ষায় আসে। দেখো আমরা এক্ষেত্রে কি নেব, দেখো প্রথম যে নোমেনক্লেচারটা আমরা করব, আগে আমরা নোমেনক্লেচারগুলো দেখে নিই। যেমন ধরো এখানে থাকবে CH3O C2H5। তোমাকে দেখতে হবে অক্সিজেনের কোন দিকে ছোট কোনো গ্রুপ আছে, ছোট স্মল গ্রুপ কোন দিকে আছে, স্যার এটা লেফট হ্যান্ড সাইডে আছে। কি গ্রুপ আছে স্যার এটা, না এই গ্রুপটা হচ্ছে আমাদের মিথাইল গ্রুপ আছে CH3।
আমরা কি জানি ইথার গ্রুপের আইইউপিএসি নোমেনক্লেচার করার সময় এই ইথার গ্রুপটাকে আমরা বলি অ্যালকক্সি। কি বলি? অ্যালকক্সি গ্রুপ। ঠিক আছে, দেখো এখানে এটা কি আছে, মিথেন। সেই যে মিথেন বা মিথাইল গ্রুপটা আছে অক্সিজেনের সঙ্গে, আমি একবারে এটাকে একটা অ্যালকক্সি গ্রুপ হিসেবে নিয়ে নেব, এটাকে আমরা বলবো মিথক্সি। কি বলবো? মিথক্সি। মানে যেই গ্রুপটা ছোট থাকবে সেটাকে আমি অক্সিজেনের সাথে নিয়ে নেব, নিয়ে তার কি নাম করে দেবো? অ্যালকক্সি। এক্ষেত্রে যেহেতু মিথেন ছিল, মিথেনের মধ্যে মিথেন তো ছিল না, মিথাইল ছিল, মিথাইলের সাথে অক্সিজেন নিয়ে নিলাম, কি হলো? মিথক্সি। এই মিথক্সির সাথে এদিকে দেখো দুটো কার্বন যুক্ত আছে, তাহলে এর যে জেনারেল অ্যালকেনের ফর্মটা কি হবে? না এটা হবে স্যার ইথেন, তাই তো, ইথেন। তাহলে এর নোমেনক্লেচারের সঙ্গে জাস্ট এই দুটো যোগ করে দাও, তাহলে নোমেনক্লেচার কি হবে? দেখো নোমেনক্লেচার হবে মিথক্সি ইথেন। কি হবে? নোমেনক্লেচার হবে মিথক্সি ইথেন। ক্লিয়ার? তাহলে স্যার যদি দুই দিকে সিমেট্রিক্যাল থাকতো তাহলে কি হতো? ধরো CH3 ও CH3, হ্যাঁ ধরে নাও যে কোনো একটাকে মিথক্সি আর একটা মিথেন, তাহলে যেটা জেনারেল নাম ছিল ডাইমিথাইল ইথার সেটার আইইউপিএসি নাম হয়ে যাবে মিথক্সি মিথেন। ক্লিয়ার? এটার নাম হয়ে যাবে মিথক্সি মিথেন। ক্লিয়ার? চলো আরো আমরা দেখি এটা, এই দুটো আমরা করে নিলাম। মিথক্সি অ্যালকোক্সি গ্রুপটা যেখান থেকে এসছে, দেখো মিথক্সি বা সাথে ইথেন একটা, সরি মিথক্সি মিথেন। এদিকটাও দেখো আমি ছোট গ্রুপটা নিয়েছি OCH3, মিথক্সি, বাকিটা যেটা সেটা অ্যালকেন নিয়ে নাও ইথেন। এই দিকটা, এদিকটা ছোট কিনটা OCH3টা ছোট, তাহলে মিথক্সি পুরো গ্রুপটা কি অ্যালকেন হিসেবে ধরলে বেনজিন, তাহলে কি হবে? মিথক্সি বেনজিন, যার আরেকটাও নাম হচ্ছে আমাদের অ্যানিসোল। নেক্সট দেখো, তাহলে এক্ষেত্রে বেনজিনের থেকে অবশ্যই OCH3 গ্রুপটা ছোট, তাই না, যেটার নাম ছিল ফেনিটল। ফেনিটলের ক্ষেত্রে OCH3 ছোট, OCH3 কে আমরা বলবো ইথক্সি, তার সঙ্গে কি আছে? বেনজিন, নাম হবে ইথক্সি বেনজিন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এইগুলো, এইগুলো কিন্তু একটু বিগড়ানো, এইগুলো কিন্তু একটু বিগড়ানো জিনিস। ঠিক আছে, এইগুলো কিন্তু একটু বিগড়ানো জিনিস। এইবার আমরা এগুলো একটু দেখব। চলো দেখি কি বলেছে। প্রথমটা দেখি কি আছে, দেওয়া আছে CH3O আর দেওয়া আছে CH3 তাহলে এখানে যে অ্যালকক্সি গ্রুপটা আছে ছোট গ্রুপ কোনটা? না স্যার OCH3। বাকি অ্যালকেনটা কিন্তু এই অ্যালকক্সি গ্রুপের কোন পজিশন? পুরো অ্যালকেনটা প্রোপেন, কিন্তু প্রোপেনের আবার পজিশন অনুপাতে এটা চেঞ্জ হয়েছে। দেখো লং চেন করো, 1 2 3, তাহলে অ্যালকক্সি গ্রুপটা অ্যালকেনের কত নম্বর কার্বনের সঙ্গে আছে? 2 নম্বর, তাহলে এর নাম হয়ে যাবে 2 মিথক্সি 2 মিথক্সি। এদিকটা কি আছে? প্রোপেন, তাহলে নাম হয়ে যাবে প্রোপেন, 3টে কার্বন, তাই নাম হলো 2 মিথক্সি প্রোপেন। দেখো এবার আমরা যদি রিং কম্পাউন্ড দেখি, এটা দুদিকে দুটো CH3 দিয়ে দাও, এখানে আছে OCH3, তাহলে এইটা আমাদের মেন গ্রুপ ইথক্সি গ্রুপ, মিথক্সি গ্রুপ, ইথার গ্রুপ। তার সাপেক্ষে এটাকে তাহলে আমি ধরে নাও এটাকে ধরে নাও 1 নম্বর, লং চেন দিলে 2 নম্বর, কারণ এখানে দেখো দুটো আছে, লোয়েস্ট পজিশন দিতে হবে আমাকে। তাহলে কি হবে? 2 মিথক্সি 1 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। দেখো এটা কি হবে? 2 নম্বর পজিশনে কি আছে? মিথক্সি, তারপর যে ফাংশনাল গ্রুপটা আছে সেটা হচ্ছে 1 1
ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন, ব্যাস এইভাবেই আমাদের চলতে থাকে। নেক্সট দেখো, এটা দুদিকে দুটো গ্রুপ আছে CH, তাহলে কি করবে, মাঝেরটা করে দাও, মাঝের অ্যালকেনটাকে নাম নিয়ে নাও 1 2, তাহলে কি হবে 1 2 ডাইমিথক্সি ইথেন। ঠিক আছে, যেমন তোমাকে যদি আমি বলি, ধরো এরকম আছে CH2 CH2, এইদিকে আছে OCH3, এদিকেও আছে আমাদের OCH3, তাহলে দুদিকে আমাদের কটা গ্রুপ আছে, দুটো গ্রুপ আছে, OCH3 OCH3। আমরা কি করব, অ্যালকেনটাকে, তাহলে ডাইমিথক্সি হবে, অ্যালকেনটাকে নোমেনক্লেচার করো 1 2, তাহলে কি হবে 1 2 ডাইমিথক্সি, কি আছে মাঝে কটা কার্বন, দুটো, তাই হয়ে যাবে ইথেন। তাহলে কি হবে 1 2 ডাইমিথক্সি ইথেন। নেক্সট বাকি মোটামুটি সব হয়ে গেল, আমরা সবগুলো করে ফেললাম। দেখো এবার আমরা কতগুলো নোমেনক্লেচার করব, যেমন ধরো এটা 1 2 3 4 5 6, ছটা কার্বন, কিন্তু দেখো এখানে দুটো গ্রুপ আছে, একটা 1 নম্বর পজিশনে আছে আমাদের ইন মানে অ্যালকিন গ্রুপ, আর দেখো 3 নম্বর পজিশনে আছে অল গ্রুপ, তাহলে কি হবে হেক্স 1 ইন 3 অল, কি হবে হেক্স 1 পজিশনে ইন, 3 নম্বর পজিশনে অল, তাহলে কি হবে হেক্স 1 ইন 3 অল। নেক্সট দেখো ব্রোমো গ্রুপ আছে, আবার অল গ্রুপ আছে, আবার তোমাদের ইন গ্রুপও আছে। আলফাবেটিক্যালি কে আগে আসছে, অবশ্যই ব্রোমো, হ্যাঁ সরি আবার মিথাইলও আছে, তাহলে করো 2 ব্রোমো 3 মিথাইল, কটা কার্বন 1 2 3 4, বিউট 2 ইন 1 অল, কারণ ইনটা আমাদের ইনের থেকে অল গ্রুপটা মোর প্রায়োরিটি, তাই কি হবে ইনকে অলের আগে লিখতে হবে, অলটা যেহেতু বেশি প্রায়োরিটি, অলটাকে আমরা শেষে লিখব। নেক্সট দেখো বেনজিনের রিং করো, দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে কি হবে 2 6 ডাইমিথাইল ফেনল, ঠিক আছে, কি হবে 2 6 ডাইমিথাইল 2 6 ডাইমিথাইল ফেনল। নেক্সট দেখো কি আছে, এটা দিয়ে করলে লং চেন পাবো 1 2 3 4 5, এই গ্রুপটার নাম কি আইসোপ্রোপাইল, এই গ্রুপটার নাম হচ্ছে তোমার ক্লোরোমিথাইল। ঠিক আছে, তাহলে দেখো হয়ে গেছে, 3 নম্বরে কি আছে ক্লোরোমিথাইল, 2 নম্বরে কি আছে আইসোপ্রোপাইল পেন্টান 1 অল, বাস এইভাবে আমাদের চলবে। নেক্সট দেখো নাইট্রো গ্রুপ আছে আর অ্যানিসোল আছে, তাহলে কি অর্থ পজিশনে আছে নাইট্রোটা, তাহলে কি হবে অর্থ নাইট্রো অ্যানিসোল। চলো আমরা তাহলে অ্যালকোহল ফেনল ইথার এগুলোর জেনারেল নোমেনক্লেচার IUPAC নোমেনক্লেচার শেষ করলাম। তোমরাও তোমাদের প্র্যাকটিস করতে থাকো, যদি কোনো প্রশ্ন আটকায় আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা গ্রুপে জয়েন করে সেখানে প্রশ্নটা পাঠাতে পারো, সেই প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীকালে ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, চলো সকলেই সুস্থ থেকো, ভালো থেকো এবং মন দিয়ে পড়াশুনো করো। নমস্কার, রাখছি।